এই লোকটার আশেপাশে কেউ এলেই তার মৃত্যু নিশ্চিত। কিভাবে, কেন, কী কারণে আজকের মুভিটা এই সব প্রশ্ন নিয়ে। ব্রহ্মাণ্ডের এক অদ্ভুত শক্তির বাস লোকটার মধ্যে। মুভির শেষের চমকটা ছিল সম্পূর্ণ ভিন্ন। আচ্ছা চলো ঘটনা শুরু করা যাক। হাই বস, একটা ইউনিক স্টোরির এক্সপ্লেন নিয়ে এএসডি রিপো প্রেজেন্টিং রেডিয়াস। লোকটার নাম লেমেন ওর লিম। লিমের এই জায়গায় একটু আগে অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু অবাক ব্যাপার এখানে লিম ছাড়া আর কেউই নেই। লিম রাস্তায় একটা গাড়ি দেখে লিফট চাই, কিন্তু অদ্ভুত ব্যাপার গাড়ির মধ্যে থাকা মহিলা মারা গেছে, আর তার চোখের মণি কেমন অদ্ভুতভাবে সাদা হয়ে গেছে। পাশেই একটু দূরে একটা হোটেল ছিল। লিম এখানে এলে দেখে ওই মহিলার মতো এখানেও সবার একই অবস্থা। অদ্ভুত তো, তাহলে কি হাওয়ায় কোনো ভাইরাস ছড়িয়ে পড়েছে? এমনিতে অ্যাক্সিডেন্টের কারণে লিম কিছুই মনে করতে পারছে না, তার স্মৃতিশক্তি হারিয়েছে। আর এরই মধ্যে এইসব। লিম তার মানিপার্সে একটা বাড়ির ঠিকানা দেখে। ঠিকানা মতো লিম এলে বুঝতে পারে বাড়িটা ওর নিজেরই। হঠাৎ করে লিম কিছু ভিশন দেখে, যেগুলো ছিল ওর অতীতে ঘটা কিছু ঘটনা, তবে অতটা স্পষ্ট নয়। নিউজে সবাইকে সতর্ক করা হচ্ছিল যেন কেউ বাড়ির বাইরে না বেরোয়, কারণ গভর্নমেন্টের ধারণা আশেপাশে মানুষ মারা যাওয়ার কারণ হতে পারে হাওয়ায় কোনো ভাইরাস ছড়িয়ে পড়েছে। এখানে অবাক ব্যাপার হচ্ছে ঘটনাটি শুধু লিমের উপস্থিত জায়গায় ঘটেছে, মানে লিম যেখানে যেখানে গেছে ঘটনাগুলো ওখানেই ঘটেছে। বাইরে একটা কাক খুব ডাকাডাকি করছিল। এতে লিম বিরক্ত হয়ে কিছু একটা ভেবে কাকটার দিকে এগিয়ে যেতে বাকিদের মতো কাকটারও একই অবস্থা হয়। লিম এখানে দূরত্বটা দেখে, কারণ হাওয়ার কোনো ভাইরাস এদের মারছে না। এরা লিমের কাছাকাছি এলেই বা লিম এদের কাছাকাছি গেলেই কোনো একটা অদ্ভুত কারণে এরা মারা যাচ্ছে। রাতে হঠাৎ একটা আওয়াজে লিমের ঘুম ভাঙলে লিম লক্ষ্য করে বাড়ির বাইরে একটা মেয়ে ঘুরে বেড়াচ্ছে। মেয়েটা লিমের উপস্থিতি বুঝতে পেরে লিমের দিকে এগিয়ে এলে লিম বারবার মেয়েটাকে সাবধান করতে থাকে যাতে মেয়েটা লিমের বেশি কাছে না আসে। অদ্ভুত তো, মেয়েটা লিমের কাছে এলেও মেয়েটার কিছু হয় না। তাহলে কি আমার জন্য কেউ মারা যায়নি? মেয়েটার কথা মতো মেয়েটা নাকি ওই দিন লিমের সাথে ওই অ্যাক্সিডেন্টেই ছিল, কিন্তু লিমের জ্ঞান ফিরতে লিম আশেপাশে কাউকেই দেখতে পায়নি। মেয়েটারও একই কথা, লিমের মতো মেয়েটারও পুরনো কোনো স্মৃতিই মনে নেই। মেয়েটাও লিমের মতো ভিশন দেখতে পায়। হ্যাঁ, ভিশনগুলোই থাকে অতীতের কিছু অস্পষ্ট স্মৃতি। লিম এখানে আবার একটা ভিশন দেখে, একটা ব্রিজ। এখন এই ভিশনগুলোই মানে এই দৃশ্যগুলোই এদের সব প্রশ্নের উত্তর দিতে পারবে। মেয়েটার নাম জিন। জিন এখানে একটা দৃশ্য দেখে, এই ব্রিজে নিজের হাতেও নিজের মিসিং পোস্টার নিয়ে দাঁড়িয়ে। পাশে লিম। এরা পরিস্থিতিটাকে আরও ভালো করে বোঝার জন্য অ্যাক্সিডেন্ট প্লেসে আসে। আশেপাশে একটু ঘোরাঘুরি করলেই দেখে এখানে এই চিহ্ন। ভালো করে প্লেসটা দেখলে বুঝতে পারে এটা আগুন লাগার জন্য তো হয়নি, হয়তো এদের লাইফে সব সমস্যা এখান থেকেই শুরু। লিম এবার তার সাথে ঘটা এখন পর্যন্ত সমস্ত ঘটনা জেনিকে জানায়। যে অদ্ভুত মৃত্যুগুলো আশেপাশে ঘটছে ওসবের কারণ লিমই। না না, আমি কাউকে মারিনি, কিন্তু ওরা আমার কাছে আসার কারণেই মারা গেছে। এসব শুনে জেনি ভয় লিমের কাছ থেকে পালাতে থাকে। কেই জানে কখন হয়তো লিম আমাকেই না মেরে ফেলে। এরই মধ্যে একটা মহিলা এদের ঝামলা দেখে দাঁড়িয়ে যায়। মহিলাটি পেশায় পুলিশ। তুমি লিম তাই না? ওই দিন তোমারই তো অ্যাক্সিডেন্ট হয়েছিল। জেন ভয় লিমের থেকে আর একটু দূরে যেতেই মহিলাটি মারা যায়, যেমনটা আগে লিমের কাছে কেউ এলে মারা যেত। জেন এই ঘটনা থেকে ভয়ে পালাতে গেলে লিম তাকে একটা জিনিস দেখায়। সেটা হলো এই এতক্ষণ মৃত্যু খেলা এই জন্য বন্ধ ছিল কারণ জেন লিমের কাছে ছিল, আর জেন লিমের থেকে দূরে যেতেই খেলাটা আবার শুরু হয়। এর মানে এই সার্কেলের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের দূরত্বে যদি এরা থাকে তাহলে এদের আশেপাশে কেউ থাকলেও মারা যাবে না। পরপর পরিস্থিতিটা যেন এদের ভাবনার বাইরে যাচ্ছে। কি হচ্ছে, কি ব্যাপার, কিছুই বোঝা যাচ্ছে না। লিম তার সিটি স্ক্যান করতে হসপিটালে আসে, শরীরের মধ্যে কোনো সমস্যা আছে নাকি সেটা দেখতে, কারণ কিছু না করার থেকে কিছু করাটাই ভালো। রিপোর্ট তো ক্লিয়ার। এখানে একটা সমস্যা হয়ে যায়। লিমকে নিউজে অপরাধী হিসেবে ঘোষণা করা হয়, কারণ একটু আগে যে পুলিশ মহিলা মারা গেছে কলে ওই মহিলার ছেলে ছিল, আর সে লিমের নাম শুনেছে। সন্দেহবশে পুলিশ লিমের বাড়ি এলে একটা লাশ পায়। আজ পর্যন্ত যে অদ্ভুতভাবে মানুষের মৃত্যু হচ্ছে, এই লোকটার মৃত্যুও ঠিক একইভাবেই হয়েছে। এসব দেখে পুলিশ কনফার্ম হয় এসবের পেছনে লিমই আছে। পুলিশের ধারণা আজ পর্যন্ত যতগুলো খুন হয়েছে সেগুলো লিমই করেছে। একদিক থেকে কথাটা সত্যি হলেও লিমের কিন্তু কোনো দোষ নেই। নিউজ থেকে এরা একটা নতুন তথ্য জানতে পারে। স্যাম নামে এক ব্যক্তি বলছে ও নাকি জেনির হাজব্যান্ড। যা,
গার্লফ্রেন্ডটা লোকের বউ। যাই হোক, আর জেনের আসল নাম হচ্ছে রোজ। রোজ বেশ কয়েকদিন ধরে নিখোঁজ। আর রোজের হাজব্যান্ড একটা সিসিটিভিতে এদের দেখে পুলিশকে পুরো ঘটনাটা জানিয়েছে। স্যামের কথা মতো রোজ হচ্ছে নির্দোষ, কিন্তু রোজ এই লিম নামে ব্যক্তির সাথে কেন ঘুরছে তা জানা নেই। এসব শুনে জেনে ঠিক করে ও লোকটার সাথে দেখা করবে। যদি এইসব সমস্যার কোনো সমাধান পাওয়া যায়, তবে জানা নেই লোকটার কথায় আদৌ কোনো সত্যি আছে কিনা। তোমরা ভাবছো এরা লোকটার ঠিকানা পাবে কোথা থেকে? আসলে নিউজে এই লোকটার একটা শব আছে বলে বলা হয়েছিল, আর এরা ওই শবটাই যাবে। স্যামের হাবভাব দেখে তো মনে হচ্ছিল ও সত্যি কথাই বলছে, কিন্তু এরা স্যামকে পুরো ঘটনা জানালে স্যাম এইসব ফালতু কথা বলে মানতেই চায় না। কোনো ব্যাপার না, এতে এনাকে লাইভ প্রুফ দেখানো হয়। স্যামের বাড়ি এলে এরা জেনের মিসিং রিপোর্ট দেখে, যেটাই লেখা আছে জেনি 1 বছর ধরে নিখোঁজ। স্যাম জেনিকে একান্তে ডেকে এনে পুরো ঘটনা শোনায়। আসলে পোস্টারে থাকা মহিলা জেনি। হ্যাঁ, ও তোমার যমজ বোন, আর তোমার নাম হচ্ছে রোজ। একদিন রাতেও কাজে বেরোয়, তারপর থেকে ওকে আর খুঁজেই পাওয়া যায়নি। পুলিশও জানাতে পারেনি যে জেনি কোথায় গেছে। তুমি ওকে খোঁজার জন্য বেশিরভাগ বাড়ির বাইরে থাকতে, আর এর জন্য আমাদের মধ্যে ঝগড়াও হতো। এই তো 1 সপ্তাহ আগে তুমি আমার সাথে ঝগড়া করে বাড়ির বাইরে বেরিয়ে গেলে, আর আজকে দেখো কী ঘটনা ঘটিয়ে বসেছ। আমি বুঝতে পারছি না রোজ, কেন তোমার কিছু মনে নেই। এখানে বোঝা যায় এই সব ঘটনা 1 সপ্তাহ আগেই শুরু হয়েছে, মানে এদের অ্যাক্সিডেন্টটা। জেনি মানে রোজ একটা ভিশন দেখে। একদিন যমজ বোনকে হারানোর কষ্টে রোজ এই বীজে সুইসাইড করতে আসে, আর এখানে লিম এসে রোজকে বাঁচায়। মূলত এইভাবেই লিমের সাথে রোজের পরিচয়টা হয়। অতীতের পুরনো স্মৃতি মনে করার পর রোজ পুরো ঘটনা লিমকে জানায়, কারণ লিম রোজকে যতটা তার কাছের ভাবে, রোজ অতটাও কাছের নয়। স্যামেদের একসাথে দেখে একটু মন খারাপ করে, কারণ যতই হোক রোজ তো স্যামের স্ত্রী। হয়তো অ্যাক্সিডেন্টের কারণে রোজের কিছু মনে নেই, কিন্তু স্যামের তো মনে আছে। স্যাম এক বুক ভর্তি অভিমান নিয়ে পুলিশকে পুরো ঘটনা জানিয়ে দেয় যে রোজ আর লিম ওর বাড়িতেই আছে। এরা এতক্ষণ এটা বুঝতে পেরে এখান থেকে বেরোতে চাইলেও সেটা আর হয়ে ওঠে না। এরা সবাই পুলিশের হাতে ধরা পড়ে। এখানে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে। পুলিশ রোজকে অন্য গাড়িতে তুলে দিয়ে শুধু লিমকে ধরে নিয়ে যেতে লাগলে এদের নির্দিষ্ট দূরত্ব পার হওয়ার পর এখানে উপস্থিত সবার মৃত্যু হয়। এরা তো এখান থেকে যেমন তেমন করে বেঁচে বেরিয়ে আসে, কিন্তু এই ঘটনাটা ছিল এদের কাছে খুবই মর্মান্তিক। এরা টিভিতে একটা নিউজ দেখে, আজ থেকে 1 সপ্তাহ আগে ব্রহ্মাণ্ডের কোনো একটা কোণ থেকে পৃথিবীতে একটা বিদ্যুৎ এসে পড়ে। মূলত ওই বিদ্যুৎটাই এদের এই অবস্থার কারণ। কিছু খাবার নিয়ে এরা শপিং মল থেকে বেরিয়ে আসে, আর দেখা যায় একটা গাড়ি এদের ফলো করছে। জায়গাটা ছিল লিমের ভিশনে দেখা একটা ঠিকানা। হয়তো লিম অতীতে কোনো না কোনো কারণে এখানে এসেছিল, কারণ ভিশনগুলো প্রতিবার এদের অতীতটাই দেখাচ্ছিল। লিম একটু বাইরে ঘুরতে আসে এই ঝিলটায়। এটা কোনো না কোনো কারণে লিমকে তার কাছে টানছে। ওই থাকে না একটা অনুভূতি। রোজ এই রুমে একটা ডায়েরি পায়। রুমটা লিমের ছিল। এটার মধ্যে রোজ এমন কিছু দেখে যেটা রোজের জীবন ছাড়খাড় করার জন্য যথেষ্ট ছিল। ডায়েরিটা ছিল লিমের অতীত। আসলে লিম একটা সিরিয়াল কিলার। লিম যে মেয়েকে মারতো তার গল্প এই ডায়েরিতে লিখে রাখতো, মানে কিভাবে মেয়েটাকে কিডন্যাপ করলো, কিভাবে মারলো, A to Z। আর দুঃখের বিষয় এই যে এদের মধ্যে রোজের যমজ বোন জেনিও ছিল। ওই দিন ব্রিজ থেকে বাড়ি ফেরার পথে লিম রোজকে তার বোনের মৃত্যুর জন্য সান্ত্বনা দেয়, কিন্তু ঘটনা হচ্ছে রোজ এখন পর্যন্ত বলেনি যে ওর কোনো যমজ বোন আছে বলে। তাহলে লিম কেমন জানলো? এখানে এদের ধস্তাধস্তিতে লিম গাড়ির কন্ট্রোল হারায়, আর এখানেই মূলত এদের অ্যাক্সিডেন্ট হয়। রোজ গাড়ি থেকে বেরিয়ে এখান থেকে পালাতেই যাবে, লিম বলে কোনোদিনও তোমার যমজ বোন জেনির দেখা পাবে না, যতই চেষ্টা করো। এই বলে লিম রোজকে মারতেই যাবে। এখানে ঘটে সেই ঐতিহাসিক ঘটনা। এখন লিমেরও সব কিছু মনে পড়ে গেছে, কারণ লিম খুন করার পর সব লাশ এই ঝিলেই ফেলতো। অতীতে করা পাপের অনুশোচনা লিমের ভিতরটা কুড়ে কুড়ে খাচ্ছে। লিম এখন রোজিকে ভালোবাসে, আর রোজিও লিমকে, কিন্তু এখন এই সত্যিটা দুজনের কাছে খুবই বেদনাদায়ক। রোজি এখানে লিমকে মারতে চাইলেও মারতে পারে না, পরিস্থিতিটাই এমন। বলেছিলাম না একটা গাড়ি এদের ফলো করছে। এই লোকগুলো এদের একা দেখে রোজের ক্ষতি করতে আসে, কিন্তু এরা জানে না আজ এদের কপালে কী আছে। লিম রোজের থেকে একটু দূরে যেতেই এরা মারা যায়। রোজ এখানে ভয়ে পালাতে গেলে এই ছেলেটা রোজের দিকে একটা গুলি চালিয়ে দেয়, আর গুলিটা রোজের পেটে গিয়ে লাগে। এরপর ছেলেটাও মারা যায়। এরপর লিম রোজকে হসপিটালে নিয়ে আসে। না, আর হচ্ছে না। জানতাম না আমি এত খারাপ, আমি এত জঘন্য মানুষ।
আমি তোমার জন্য নই, আমার অতীত আমাকে আর বাঁচতে দিচ্ছে না। ভালো থেকো রোজ। এই বলে লিম এখানে নিজেকে শেষ করে দেয়। ব্রহ্মাণ্ড এদের একটা ইচ্ছে পূরণ করেছিল, সেটা ভালো হোক বা খারাপ। কারণ একটু ভেবে দেখো, লিম ছিল একটা সিরিয়াল কিলার যে অসংখ্য মেয়েকে বিনা কারণে মেরেছে। লিম যেখানে যেত সবাই মারা যেত, আর রোজ কাছে থাকলে কারুর কিছু হতো না। বিদ্যুৎটা যখন এদের উপর পড়ে তখন লিমের মনোভাব ছিল একটা সিরিয়াল কিলারের, আর রোজের তার বোনকে বাঁচানোর। এখানে একজন জীবন নিতে চায় আর একজন জীবন বাঁচাতে। ব্রহ্মাণ্ড এদের মনের চিন্তাভাবনা অনুযায়ী এদের এক অদ্ভুত শক্তি দিয়েছিল। ধরো তুমি মানুষের ভালো চাও, এবার তোমার আশেপাশে যে থাকবে ওদের সাথে কোনো না কোনো ভালো জিনিস ঘটতে থাকবে। এবার তোমার মনোভাব যদি খারাপ হয় তাহলে এর উল্টোটা হবে। আসলে লিম অতীত ভুলে গিয়ে একটা ভালো মানুষের জীবন বাঁচতে শুরু করেছিল, রোজকে নিয়ে অনেক স্বপ্ন দেখতে শুরু করেছিল। কিন্তু যখন জানতে পারলো ওর অতীত এতটাই জঘন্য, তখন অনুশোচনা ওকে আর বাঁচতে দেয়নি। আসলে কি জানো তো, তুমি যত খারাপ কাজ করো, কেউ জানুক বা না জানুক, তোমার মন তো অবশ্যই জানে